4 দিন পরেই নির্বাচন, 12 তারিখ, 12ই ফেব্রুয়ারি। এবং এটা যেন তেন নির্বাচন নয়, 15 বছরের অবিরত একটি শাসক গোষ্ঠী মারাত্মক একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের পরাজয়, পতন এবং পলায়ন। আর দেশের মধ্যে যারা আছেন নেতৃস্থানীয় প্রায় সবাই আত্মগোপন। অন্যদিকে যারা মূল চালিকার শক্তি হিসেবে নির্বাচনের মাঠে খেলছেন, তাদের প্রধান নেতা প্রায় 17 বছর দেশের বাইরে ছিলেন। শীর্ষস্থানীয় যারা নেতৃবৃন্দ, তারা সরকারের দমন পীড়নে রীতিমতো তটস্থ ছিলেন, অনেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন, কেউ কেউ সরকারের সঙ্গে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে নেগোসিয়েশন করে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছিলেন। ফলে কি হলো, 17 বছর ধরে রাজনীতির যে শ্রেণী চরিত্র, সেই শ্রেণী চরিত্র নষ্ট হয়ে গেছে। গণতন্ত্রের যে চিরাচরিত আওয়াজ, সেই আওয়াজ বিশেষ করে 2014 সন থেকে কার্যত ধীরে ধীরে কমতে থাকে, এবং সেই আওয়াজ আমরা এখনো পর্যন্ত বের করতে পারছি না। আমাদের যারা বড় বড় সাংবাদিক, তারা ভয়ে থরথর করে কাঁপছেন। যারা বুদ্ধিজীবী, সংবিধান বিশেষজ্ঞ, জাতির বিবেক, প্রায় সবাই মুখ বন্ধ করেছেন। কিছু তরুণ, কিছু তরুণী তারা কথাই বলছেন, কিন্তু সে কথা জাতীয় স্বার্থ নয়, বরং অপরকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, অপমান করা, এই অভিব্যক্তিগুলোই তাদের বক্তব্যে ফুটে উঠছে। শাসন ক্ষমতা যারা আছেন, তারা অনভিজ্ঞ রাজনীতির ব্যাপারে। দ্বিতীয়ত হলো, রাজনীতিবিদ এবং রাজনীতিকে তারা কখনই ভালোবাসেননি, উল্টো ঘৃণা করেছেন। এদের একটা অংশ টাকা উপার্জনকে নিজেদের ধ্যান জ্ঞান মনে করেন, এবং যে কোনো মূল্যে দেশের স্বার্থ, নিজের স্বার্থ, এমনকি নিজের আত্মমর্যাদা বিসর্জন দিয়ে হলেও তাদের টাকা উপার্জন করতে হবে, এইরকম বহু ইতিহাস তাদের অনেকের রয়েছে। যারা শাসন কার্যে নিয়োজিত, তাদের বিরাট একটি অংশের নৈতিক চরিত্র নেই বললেই চলে। এদের অনেকের পারিবারিক জীবন ত্রুটিপূর্ণ, সামাজিক জীবন সংকটাপন্ন, এবং রাজনৈতিক জীবন নেই বললেই চলে। এখন এই মানুষের পরিচালনায়, নেতৃত্বে একটি নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন তারা, যারা 15টি বছর ধরে পালিয়েছিলেন, ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিলেন, অথবা পড়ানো ভয়ে, টাকার লোভে কেউ কেউ গাদ্দারি করেছেন নিজের দলের সঙ্গে, আর কেউ কেউ নিজের সঙ্গে আত্মপ্রবঞ্চনা করে আওয়ামী লীগের সঙ্গে দালালি করেছেন, দাবিদারি করেছেন, গোপনে গোপনে তাদের তথ্য দিয়ে তাদেরকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছেন। এই হলো রূঢ় বাস্তবতা। এখন সেই বাস্তবতায় আপনি যদি একটা নির্বাচন অনুষ্ঠান করেন, আমার কাছে মনে হচ্ছে কি যে, ধরুন অনেকগুলো রোগী দীর্ঘদিন ধরে আইসিইউতে আছেন, তাদেরকে মূলত আইসিইউতে বাঁচিয়ে রাখা হলো। মুখ দিয়ে খাবার খাচ্ছেন না, নিজের ইচ্ছায় পায়খানা পেশাব করছেন না, আইসিইউতে যাওয়া হয়। সব কাজগুলো ডাক্তার, নার্স এবং মেশিনে করছে। এই মানুষগুলো হঠাৎ করে এনে রাজপথে ছেড়ে দিয়ে বললেন যে, তোমরা একটা দৌড় দাও, ম্যারাথনের দৌড়। সেক্ষেত্রে সেই আইসিইউ রোগীদের যে অবস্থা হবে, আমাদের রাজনীতির অবস্থা এখন কি তার চাইতে খুব ভালো, নাকি অপ্রাসঙ্গিক? আইসিইউর প্রসঙ্গটি অপ্রাসঙ্গিক, নাকি সত্যিকার অর্থেই যা হচ্ছে তা করার ক্ষমতা আমাদের নেই? লম্বা ভূমিকা টানলাম এই কারণে যে, আজকে 7 তারিখ, 6 তারিখ ছিল শুক্রবার। এই শুক্রবার দিন ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও করার জন্য দুটো সংগঠন, একটি ইনকিলাব মঞ্চ, সেই আব্দুল হাদী যিনি নির্মমভাবে নিহত হয়েছেন, শহীদ উসমান হাদী, তো তার বিচারের দাবিতে। এর কারণ হলো, তার বিচার নিয়ে যে ধরনের তার সাথে হচ্ছে, তার বিচার নিয়ে যে ধরনের রিপোর্ট দেওয়া হয়েছে, এইগুলোকে তার সমর্থকরা মনে করছেন যে অনেকটা জজ মিয়া নাটকের মতো। তো তারা বিচার চাচ্ছেন। সেই বিচার চাওয়ার জন্য তারা অতীতের মতোই শাহবাগের যে তাদের ঘাঁটি আছে, সেখান থেকে সদল বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনাতে আসার চেষ্টা করেছেন। দ্বিতীয় আরেকটি গ্রুপ, সেটা হলো সরকারি কর্মকর্তা, কর্মচারী, বিশেষ করে কর্মচারীদের সংগঠন। তারা এই নির্বাচনের আগে তারা তাদের যে ব্যাপারে, যে বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি বাস্তবায়ন চান। এর কারণ হলো যে, তাদের বেতন প্রায় দ্বিগুণেরও বেশি করা হয়েছে, 2.5 গুণ করা হয়েছে। এখন এই বেতন কবে নাগাদ বাস্তবায়ন হবে, এটি রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নেবে বলে বর্তমান সরকার ঝুলিয়ে রেখেছেন। এখন আমলাতন্ত্রের বক্তব্য হলো যে, গত 17-18 মাস ধরে আমরাই আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বাঁচিয়ে রেখেছি। আমরা না হলে তিনি থাকতে পারতেন না। তার কোনো রাজনৈতিক সংগঠন নেই, জনসমর্থন নেই, তারপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার কোনো বন্ধুত্ব নেই। সেই অবস্থায় শুধুমাত্র আমলাতন্ত্রের উপর নির্ভর করে তিনি এই গত 17 মাসে যা কিছু অর্জন, যা কিছু ভোগ, যা কিছু বিলাস, সবকিছু করেছেন। কাজে তিনি আমাদের একটা দফা রফা না করে তিনি এখান থেকে যেতে পারবেন না।
আদারওয়াইজ আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করবো না, দেখি আমাদের সারাশি নির্বাচন কিভাবে করে। তো প্রচণ্ড জিদ নিয়ে, শক্তিমত্তা নিয়ে, সাহস নিয়ে তারা যমুনার দিকে এসেছেন। এখন এই দুটো বিপ্লবের পেছনে কোনো ম্যাটিকুলাস ডিজাইন আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু লোকজন সন্দেহ করছে। এর পেছনে আওয়ামী লীগের হাত আছে কিনা বলতে পারবো না, কিন্তু লোকজন বলা বলি করছে।